আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রান্না করছি কাতল মাছ দিয়ে মূলা সবজি। প্রথমে কাতল মাছটা ভালোভাবে ক্লিন করে হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচ, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরা, স্বাদ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। এখন কাতল মাছটা আমি তেল থেকে উঠিয়ে নেব। মূলাটাকে কেটে ক্লিন করে 1 চিমটি হলুদ দিয়ে আমি বয়েল করে নিয়েছি। নয়তো মূলার যে ফ্লেভার, এটা খুবই স্ট্রং একটা ফ্লেভার, ওটা আমার খুব একটা ভালো লাগে না। এই জন্য আমি সবসময় বয়েল করে ফেলে। বয়েল যে করতে হবে বিষয়টা কিন্তু তা না, বয়েল না করেও রান্না করা যাবে। সেম তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন মাছ যে ম্যারিনেট করেছিলাম সেই মশলার মধ্যে একটু পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আলাদা এখানে হলুদ মরিচ এসব দেওয়া হয়নি। কিছুক্ষণ নেড়ে ছেড়ে মূলাটা দিয়ে দেব। মূলা সবজিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দিব কাতল মাছের টুকরোগুলি। পরিমাণ মতো পানি দিয়ে আস্ত কয়েকটা কাঁচামরিচ জাস্ট হাত দিয়ে ভেঙে দেব একটু ঝাল হওয়ার জন্য, নয়তো আবার বেশি সাদা সাদা লাগবে, খেতে ভালো লাগবে না। আমি কিন্তু এই সবজিতে একটু ধনিয়া পাতা ইউজ করেছি, সেটা দেখানো হয়নি। আর না দেখানোর একমাত্র কারণ হচ্ছে ধনিয়া পাতার পরিমাণটা খুবই কম ছিল। তো ওটা আর কি দেখাবো, সেই জন্য আর ক্যামেরাটা অন করে নেই তখন। আমার মূলা দিয়ে কাতল মাছের সবজি অলমোস্ট ডান। বন্ধুরা, কে কে মূলা দিয়ে কাতল মাছ দিয়ে খেতে পছন্দ করো আমাকে বলো। আমি সাধারণত চিংড়ি মাছ দিয়ে রান্না করি, আজ কেন যেন কাতল মাছ দিয়ে খেতে ইচ্ছে হলো। কাতল মাছ দিয়ে মূলা সবজি ডান। দেখতে এমন হয়েছে মনে হচ্ছে মূলার কোরমা বানিয়েছি। আজ শরীরটা ভীষণ খারাপ। বন্ধুরা সবাই দোয়ায় রেখো, প্রেশারটা অনেক বেশি বাড়তি, বয়স দিতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহ হাফেজ।